নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। সকাল সকাল রেডি, ট্যুর বাস, বেরিয়ে পড়ছি আজকের ডে ট্রিপে। চলছে ভূপর্যটকের কলম্বিয়া সফর। আগের পর্বে ঘুরে দেখেছি রাজধানী বোগোতা। শহরের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আজকের আইটিনারিতে রয়েছে এক জিপাকিরা সল্ট ক্যাথিড্রাল, নুনের খনির ভেতর খোদাই করা বিশাল গির্জা, বিশ্বের অন্যতম আধুনিক বিস্ময় হিসেবে পরিচিত। এবং দুই, গুয়াতাভিতা, রহস্যময় এক উপত্যকা ও লেক, আদিবাসীদের এল ডোরাডো কিংবদন্তির জন্মস্থান। শহর ছাড়িয়ে বাস যাচ্ছে শহরতলির ভেতর দিয়ে। এই অঞ্চলগুলো চিরাচরিত ট্যুরিস্ট ম্যাপে একেবারেই পড়ে না, তাই বাসের জানলা দিয়েই সুযোগ হয় এক ঝলক দেখার শহরের উপকণ্ঠের অনাড়ম্বর এই আবাসিক পাড়াগুলো। কলম্বিয়ার রাজধানী তো বটেই, দক্ষিণ আমেরিকার অন্যতম জনবহুল একটি মেগাপলিস এই বোগোতা। জনসংখ্যা 1 কোটিরও বেশি। শহরের এই বিশালতা কেবল এর বাণিজ্যিক কেন্দ্রে সীমাবদ্ধ নয়। বিশাল এই জনসংখ্যার এক বড় অংশকে ধারণ করে এই শহরতলি। মানুষের দৈনন্দিন জীবন, কর্মচাঞ্চল্য ও বিস্তৃত বসতি মিলিয়ে এটাই বোগোতার প্রাণস্পন্দন। আলোচনারত বাস ড্রাইভার ও আমাদের ট্যুর গাইড। শহরের রাস্তা ছেড়ে বাস উঠেছে হাইওয়েতে। রোড সাইন দেখাচ্ছে পথের নির্দেশ জিপাকিরার দিকে। জিপাকিরা ক্যাথিড্রালটি অবস্থিত মাটির প্রায় 200 মিটার বা 600 ফুট নিচে। ঐতিহাসিকভাবে কয়েকশো বছর পুরনো একটি নুনের খনি। পুরো গির্জাটি লবণের পাহাড় খোদাই করে তৈরি। 1930-এর দশকে খনি শ্রমিকরা মাটির নিচে তৈরি করেছিলেন একটি ছোট প্রার্থনা কক্ষ বা চ্যাপেল। উদ্দেশ্য ছিল খনির বিপদ থেকে বাঁচতে আওয়ার লেডি অফ দ্য রোজারির কাছে দৈনিক প্রার্থনা। সেই চ্যাপেলটিকেই একটি পূর্ণাঙ্গ গির্জায় রূপান্তরিত করা হয় 1954 সালে। সুড়ঙ্গের লবণের দেওয়ালগুলো কৃত্রিম আলোর কারসাজিতে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। সারি বেঁধে 14টি ছোট চ্যাপেল বর্ণনা করে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী। প্রথম ক্যাথিড্রালটি কাঠামোগত দুর্বলতার কারণে 1992 সালে বন্ধ করে দেওয়া হয়। বর্তমান গির্জাটি 1995 সালে উদ্বোধন করা হয়। আকারে আরও অনেক বৃহৎ এবং আগেরটির চেয়ে 60 মিটার নিচে তৈরি করা হয়। পায়ের তলায় লোহার জালের ভেতর দেখা যাচ্ছে সেই নতুন গির্জা। সিঁড়ি বেয়ে নেমে যাব সেখানেই। প্রায় 2.5 লক্ষ টন লবণ অপসারণ করে সৃজনশীলতার এই অমর কীর্তির স্থপতি রোজওয়েল গারাভিতো পার্ল। তাঁর চিন্তা অনুসারে খনির আদিম রূপ এবং আধ্যাত্মিকতা দুটি বজায় রাখা হয়েছে সমানভাবে। অবশ্য ধর্মের আঙ্গিক থেকে এটিকে ক্যাথিড্রাল বলা সঠিক নয়, কারণ এখানে নেই কোনো বিশপের স্থায়ী আসন। তবে এখানে নিয়মিতভাবে পালিত হয় বড়দিন এবং ইস্টার। বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশ কয়েক হাজার মানুষ একত্রিত হন এই ভূগর্ভস্থ হলের ভেতর। গির্জার মূল বেদির পেছনে খোদাই করা 16 মিটার উঁচু ক্রস।
পুরোটাই নুন দিয়ে তৈরি। গির্জার আলো আঁধারি গলিপথ ঘুরে এবার ফেরার পালা ট্রলি চেপে। লবণের খনিকে কেন্দ্র করেই জিপাকিরা টাউন। কবলস্টোনের রাস্তা, দুপাশের বাড়িঘর তৈরি মূলত স্প্যানিশ স্টাইলে। লাল টালির ছাদ, বাহারি বারান্দা আর রঙিন সব দেয়াল। শহরের মূল কেন্দ্র এই প্লাজা দে লস কমিউনারেস, স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্যের একটি কলোনিয়াল মাস্টারপিস বলা যেতে পারে। প্লাজার এক পাশে ক্যাথিড্রাল অফ ট্রিনিটি, 1805 সাল থেকে 1916 সালের মধ্যে নির্মিত ক্যাথিড্রালটির পাথরের দেয়াল এবং রোমান স্টাইলের স্থাপত্য ছোট্ট এই শহরকে দিয়েছে বেশ রাজকীয় এক রূপ। প্লাজা জুড়ে ছোট ছোট গাড়িতে বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা, ফলের রস, আইসক্রিম ইত্যাদি। ঘুরে বেড়াচ্ছে পায়রার দল আর তাদের ঘিরে কচিকাচাদের উত্তেজনা। পাথুরে রাস্তা, তার সঙ্গে শান্ত পরিবেশ, স্থানীয় মানুষের অবকাশ যাপন আর বাতাসে ভেসে আসা হ্যালেলুয়ার সুর, সব মিলিয়ে এক চার্মিং অ্যাম্বিয়েন্স। এই শহরের ইতিহাস শুরু হয়েছিল আদিবাসী মুইস্কা সম্প্রদায়ের হাতে। মুইস্কাদের দক্ষিণ অঞ্চলের প্রধান নেতা ছিলেন জিপা। তার নাম থেকেই উৎপত্তি শহরের নামের, জিপাকিরা, আদিবাসী ভাষায় দ্য ল্যান্ড অফ দ্য জিপা। জানতে পারলাম যে কলম্বিয়ার নোবেলজয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন এই শহরে। বেলা প্রায় 1টা। আমাদের ট্যুরের দল হেঁটে চলেছে লাঞ্চের উদ্দেশ্যে। কলম্বিয়ান স্টেক হাউস রেস্তোরাঁ ঢোকার মুখেই কাঠের আগুনে ঝলসানো চলছে মাংস।
কানে আসছে মানুষের সমবেত কোলাহল। ভেতরের সাজসজ্জায় বেশ একটা ভিন্টেজ রোড সাইড ডাইনারের ছোঁয়া, সঙ্গে লাইভ মিউজিক। কলম্বিয়ান লাগার বিয়ার সহ জমিয়ে মাংসাহার। লাঞ্চ সেরে দিনের শেষ স্টপ গুয়াতাভিতা। এর মূল আকর্ষণ রহস্যে ঘেরা হ্রদ লাগুনা দে গুয়াতাভিতা। রহস্যময় বলার দুটি কারণ। এক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই লেকটি অনেকটা আগ্নেয়গিরির ক্রেটারের মতো আকৃতির, ফলে নিচ থেকে বা পাহাড়ের পাশ থেকে এর জল দেখার কোনো উপায় নেই। ঘন সবুজ পাহাড়ি বনভূমির মধ্যে দিয়ে ছোট একটা ট্রেল ধরে উঠে যেতে হবে পাহাড়ের ওপর ভিউ পয়েন্টে, তবেই দেখা মিলবে লেক গুয়াতাভিতার। আর দ্বিতীয় কারণ এল ডোরাডো বা সোনার শহরের কিংবদন্তি। আদিবাসী মুইস্কা সম্প্রদায়ের রাজাভিষেকের সময় এখানে নাকি দেবতাদের উদ্দেশ্যে বিসর্জন দেওয়া হতো সোনা। জলের তলায় জমে থাকা সেই সোনা উদ্ধারের আশায় স্প্যানিশ ঔপনিবেশিকরা বহু চেষ্টা করেছেন বহু বছর ধরে। সোনার আভাস পাওয়া না গেলেও আজও কেউ কেউ বিশ্বাস করেন সেই সোনার অস্তিত্বের। Y falta de luz solar. ¿Qué pasaría con un clima totalmente opuesto? Tiempo de sequía. La laguna se vuelve como una esmeralda, un verde brillante intenso. Y en tiempos de sequía extrema, que normalmente ocurre a final de enero, principios de febrero, কিংবদন্তির সত্যি মিথ্যে যাই হোক, আনুষঙ্গিক গল্পের জেরেই নির্মল প্রাকৃতিক পরিবেশেও এই লুকোনো বৃত্তাকার লেকের রয়েছে একটা রোমাঞ্চকর ইঙ্গিত। পাহাড় বেয়ে এবার নামার সময়। বিকেল হতেই কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ, জিপাকিরা প্লাজায় পাখিদের বাড়ি ফেরার পালা। আর যান্ত্রিক ডানা মেলে আমারও সময় বেরিয়ে পড়ার, বোগোতার পর কলম্বিয়ার পরবর্তী গন্তব্যে। প্রথমে থাকছে সান্টা মার্তা এবং কার্তাহেনার সমুদ্র সৈকত, আর সবশেষে এসকোবারের শহর মেদেইন। কলম্বিয়ার এই সফরে সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।